হযরত আবু মুসা সালে জঙ্গি একদিন দজলা নদীর কিনারো বাইর হইছেন। হাঁটিয়া যাওয়ার সময় দেখা যায় একটা আপেল আপনার বাসিয়া যাইতেছে, লাল দেখিয়া তুলা মারিয়া তো আনছেন। আল্লাহর বান্দা আবু সালে মুসা জঙ্গি খাইলেইছেন। রাত্রে বিছনার মধ্যে যাইন, ঘুম লাগে না, মনের মধ্যে চিন্তা এলো, আমি যে আপেলটা খাইলাম সেই আপেল আমার জন্য যাই জানি না না যাই আমি জানি আর না। নিশ্চয় মালিক আছে না শুনে। লম্বা ঘটনা আমি সংক্ষেপে হইয়ার। পরের দিন সকালে উঠেছেন হযরতে আবু মুসা সালে জঙ্গি রওনা দিয়েছেন দজলা নদীর কিনারে। যাইতে যাইতে দেখা যায় একটা বাগান পাইছেন, বাগানও ঢুকছেন। বাগানোর মানুষের লগে আলোচনা হইল। বাগানোর কর্মচারী মালিকান হইল হযরতে আবু মুসা সালে জঙ্গি ফরমাইল, বাবা আমি তোমার বাগানোর একটা ফল অন্য কোনো বাগানোর নাই, নিশ্চয় আপনার বাগানোর ফল নদী ভাই বাসিয়া যায়, আমি খাইলাইলাম ওটার দাবি ছুটাইতাম। আল্লাহর বান্দায় ফরমাইল, ও বাবা আবু মুসা তুমি পয়সা জনি বলে পয়সা নাই, এই পয়সার অনুপাতে আমি তোমার বাগানের মধ্যে খাম করিয়া খাটাইমু, খাম করিয়া খাটাইমু। দীর্ঘ কয়েক বছর খাম করেন। আল্লাহর বান্দায় দেখলো একজন মেয়ে আছে, এর মতন মুত্তাকি ফরেজগার তাকওয়ালা দামানদার জমিনও পাইতাম নাই। এই দাম দর কাছে যদি আমার মেয়ের বিবাহ দেই তাহলে লাভ হইব। আল্লাহর বান্দায় জানাইলো, আবু মুসা আমি তোমার আপেলের দাবি ছাড়মু, শর্ত হইল আমার একজন মেয়ে আছে, এই মেয়ের জমিনও তোমার লগে বিবাহ দিতাম, তোমার মত কি হইলা? বলে ইনশাআল্লাহ খালি আপেলের দাবি ছাড়া লাগবো, আমি বিয়া করবো। কইলা শর্ত আছে, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বুবা মাত্র জানে না, আমার মেয়ে লেংড়া হাঁটা জানে না, তোমার ওই বল কইছেন আমি লাগে বইয়া নিমুগি, তো বিয়া দেও আর আপেলের দাবি ছাড়া হো না। সুবহানাল্লাহ ভাই জোয়ান, এক আপেলের দাবি ছাড়তে গিয়া কতক্ষণ ত্যাগ স্বীকার করা লাগছে। আইজ আমরা বাজারও ও সাধারণ দোকানে গিয়া কইলাম, ভাই আমার 10 টাকার পাল চকলেট দেও না, পালস যেগুলোর ভিতরে খালা লবণ আছে। ও এই কইরা ভাই আপনি নেখা গিয়া ও লইতে সময় 10টার জায়গা ইলা প্রায় জোয়ান আছি না 11টাও লইলে লাই মাতো না, 11 লওয়া যায় না নি, 11 লইলে ইতরা। ও হে মাজনে জিকাইতরা ভাই হইছে নি, জয় হইছে ডুঙ্গাগো দিলা ক খালা। ও যে 10 টাকার মাঝে 11টা চকলেট লইলে ভাই, একটা চকলেট ইগো আপনার লাগি হালাল নি না হারাম? মাথো না, এই চকলেট খেয়ে খাইব, আনিয়া তো হরুতারে খাবাইবা না, এর কারণে বাকি 10টা আপনার লাগে হারাম হয়ে যাব। আর নাইলে খো যে ভাই 10 টাকাত মনে হয় 11টা নেবা যায়, মনে হয় 11টা নেবা যাইব, যদি ভাড়া যায় তে আমারে তোলা আপনি দিয়া দেখবা 11। আর যদি দেন না এক চকলেটর লাগি ভাই তোমার ইমান নষ্ট করিও না, তোমার আমল বরবাদ হয়ে যাব। মাত বুঝে যান। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে হালাল খাও। হযরতে আবু মুসা সালে জঙ্গি ফরমাইল, বাবা আমি তোমার মেয়ের বিবাহ করব, কোনো অসুবিধা নাই। যখন বিবাহ হইল কইনা ঘরের মধ্যে বাড়ির মধ্যে আনিয়া দেব হইল। হযরতে আবু মুসা সালে জঙ্গি ঘর যায়, যাবার পরে দেখুন আমার বিবি তো অন্ধ নাই, আমার বিবি ল্যাংলা নাই, আমার বিবি বুবা নাই, আমার লগে কথাবার্তা করতে পারেন, হাঁটাহাঁটি পারেন। হযরতে আবু মুসা সালে জঙ্গি অবাক হয়ে যায়, আমার শ্বশুর আব্বাই কি কথা কইলা? ও সময় পরের দিন গিয়া ফরমাইল, বাবা আপনি কইলাই আমার মেয়ে অন্ধ, আপনার মেয়ে অন্ধ, আমার বিবি যাই নাই লুড়া, এই নইলা লেংড়া, কথাবার্তাও জানাইল না। আল্লাহর বান্দায় জানাইলা, ও আবু মুসা আমার মেয়ে অরিজিনাল ভাবে অন্ধ নাই, আমার মেয়ে অরিজিনাল ভাবে বুবা নাই, লেংড়া নাই। আমিও কারণে কইলাম লেংড়া, আমার মেয়ে এই 2টা পাওয়ার উপর বড় করিয়া জীবনে কোনোদিন কোনো বেগেলা মানুষের সামনে বাইর হইছে না, এর কারণে আমি বাবা কইলাম আমার মেয়ে হইল লেংড়া। মাত বুঝে জাননি, আমার মেয়েও কারণে কইলাম বোবা, আমার মেয়ে
জীবনে বেগেলা কোনো মানুষের লগে আমার মেয়ে কথাবার্তা করেছে না। আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে 2টা চক্ষু দিয়া কোনো বেগেলা মানুষের সামনে বাইর হইছে না। এর কারণে আমি বাবায় কইলাম আমার মেয়ে অন্ধ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে এইভাবে যদি পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও, বন্ধা তোমার জীবন দুনো জানের জীবন রৌশন হইব। ও মেয়ের গরো, ও বিবির গরো, আল্লাহ এই জমিনের মধ্যে এমন একজন সন্তান আল্লাহ দান করছেন, এই সাধারণ কেউ নাই। আল্লাহ জমিনের মধ্যে সবচাইতে বড় ওলি, এনার নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। জোরে হন সুবহানাল্লাহ। ও বেঠির ভেটো দলে বড়ভীর সাহেব জমিনত তশরিফ আনলা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? কিলা ইমানদার, কিলা নেককার পর্দাশীলিনী মহিলা আসলা। এর কারণে এই জমিনের সন্তান ভালো হইব একমাত্র মা বাবার কারণে, আর খারাপ হইব মা বাবার কারণে। সন্তান যখন মার গর্ভয়, মার উচিত হইল এই জমিনের মধ্যে মায়ে বেশিরভাগ তুমি নামাজ পড়তাই, বেশিরভাগ আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি তেলাওয়াত করতাই, বেশিরভাগ আল্লাহ আল্লাহর মধ্যে তোমার সময়টা কাটাই দেয়। কোন কারণে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, এনার নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা। এই মহিলা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের 18 সিফার আপনার হাফিজা আসলা। 18 সিফার হাফিজা আসলা। যখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার গর্ভ হইছেন, উম্মুল খায়র বিবি ফাতিমা সকালে 9 সিফার আল্লাহর কালাম তেলাওয়াত করতা, আর বিকালে 9 সিফার তেলাওয়াত করতা। এই তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দিল 18 সিফার কোরআন শরীফ দিলাইছেন। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। হইলো এর জন্য আমার বুজুর্গ, মা যদি ভালো হয় সন্তান জমিন ভালো হইব। বাইরে জোয়ান আপনার এলাকাটা হইল ধন্য। এই এলাকার মধ্যে আল্লাহর মকবুল আলী পেরনিয়া মিয়া দনসা রহমতুল্লাহ আলাইহি আরাম করছেন ওলি আল্লাহ দারো যাইও, আল্লাহর ওলির ওসিলা ধরিয়া জমিন দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিত না। জিয়ারত তো যাইনি, কুম্বা ফিরিয়া জিয়ারত না, এটা ঠিক না। জিয়ারত যেবা করতাম মুর্দারের সামনে লইয়া করতাম, বুঝতে ও সারা ফড়িলা রাস্তা ইবা ফিরি যাইতা, ইটা তো নেঠো আরো মানে আবার খারাপ পাইবা, আর ভাইলে ভাও না হকমত মাতিয়া আখতা ফুটকি ফিরাইলি তাই, হ্যাঁ আখতা ফুটকি ফিরানি নাই, বুঝতে ওলা সামনা সামনে নরে লিয়া ওলা দোয়া করতায়। ও মনো তাই কোনো সারা ফড়িলা ঠিক আছে, আখতা ইবা ফিরি গেলা কিতা লাগে, ওলা বুড়া লাগছে নি খোট দিলাইছে। এর কারণে বাইরে জোয়ান ওলি আল্লাহ গুণের সঙ্গে যদি মানুষের মায়া হয়ে যায়, আল্লাহর বন্দা বান্দির দুনো জাহানের জীবন আল্লাহ রোশন করিয়া দে। এই জমিনের মধ্যে জিন্নাতে ওলি আল্লাহ মানুন নানি, জিন্নাতে মানুন উপমহাদেশের বিখ্যাত ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতল বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি, শামসুল উলামা মুজাদ্দিদে জামান আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কাছে হাজার হাজার জিন্নাত হল আপনার বয়স আসলা হন। সুবহানাল্লাহ। থোড়া আগে দিয়া আইতা নিয়া, থোড়া আগে দিয়া কোয়ার জিকির মারো লা ইলাহা আরো আগে দিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ ফিরাতি ফাইতা ইল্লাল্লাহ লা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা। আমার বুজুর্গ মহবুবে সুমানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন বাগদাদ এলাকার মধ্যে গভীর রাত্রে একটা মসজিদের মধ্যে গেছেন। আল্লাহর ওলি নামাজ আরম্ভ করেন। যখন জমিনে নামাজ পড়েন সজিদার মধ্যে যাইতা ওই সময় দেখা যায় বিরাট বড় একটা সাপ আইয়া ওলির সজিদার জায়গা দাঁড়াই যায়, যেন সজদা দিতা ও জায়গার সাপ আইছে আইয়া ওটা করে সাপে ওটা করে না ফেনা ছাড়িছে আর ফেস ফেস সরে আমরা লাগান নিরাইয়া ফেসিন চার হইলে নৌবাই ভাই মাত্রা নমাজ বাঙ্গিয়া বাড়ির দৌড় দিব না। আমার বুজুর্গণ আল্লাহর ওয়ালি মহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন সজিদার মধ্যে যাইতা ওই সময় দেখা যায় তান বাম হাত দিয়া আস্তে আস্তে সাফরে সামান্য সরাইয়া সজদা দে। ওলা সাফরে ওভাগিরে হরাইলা হরাইয়া সজদা দে, আবার মাথা তুলো আবার হলো আইতে বাউয়াত দিয়ে হরায়। এইভাবে নামাজ পড়াই আরেক রাকাত নামাজ পড়িলা এইভাবে সজিদার জায়গার মধ্যে সাপটাইয়া হাজির হয়ে যায়। তাই মারইল না নমাজ বঙ্গ করইল না ডরাইল না, আস্তে আস্তে বাম হাতের মাধ্যমে সাপটারে হরাইলাইন সাপটারে হরাইল। এর বাদে দেখা যায় সাপের শরীরের মধ্যে বেড়ি দিছে আর গলার দ্বার এইভাবে বই রয়। আল্লাহর ওলি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ো। নামাজ শেষ করার বাদে আস্তে আস্তে সাপরে দরিয়া তান শরীর ধরে ছুটাইয়া আপনার ময়দান নিয়ে বার করিয়া ছাড়য়। ছাড়ার লগে লগে সেই সাপটা সরিয়া যায়। সাপ পরিয়া গেছে। এর কারণে বাইরে মাসলা হইল যখন তুমি জমিন সাপ দেখবাই দেখার লগে লগে সাপরে মারিও না। হইতা তুমি খে আমি চিন পাইয়ার না, তুমি খে আমি তোমারে চিন পাইয়ার না, তুমি খে আমি তোমারে চিন পাইয়ার না। হযরত সুলাইমান আলাইহিস সালামের দুয়াই দিয়া হইয়া তুমি যদি জিন্নাত হয়ে যাও তাহলে সরিয়া যাও, আমারে মারিও না তুমিও মরিও না। আল্লাহর কসম খাইয়া খইয়ার তুমি আমার সামনে তনে সরিয়া যাও। ওলা তিনবার হইতায় কোন সময় দুই ভরি টাইমে আউরি আলোত বার হইছে ছটা লইয়া বার হই না সাসা ডাটটা হয়ে যাবে বুঝেছেন। এগুলো দুই ভরি সময় কোন তিমুকাত খালা কুকুর আর সাহাবিতা দেখিলে ডাল লইও না, মাত বুঝা জাননি। জিন্নাতের সাফর সুরত ধরে কিতা ধরে সাফর সুরত ধরে আর কুকুরের সুরত ধরে। এর কারণে ঠিক দুই ভরি সময় খালা কুত্তা দেখলে দাঁড়ে দিয়ে যাইও না। আপনি দেখবাই কুত্তা কিন্তু এগো জিন্নাত, মাত বুঝা যাত জিন্নাত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওফাকিরে ছুটাইয়া দিছ বারে নিয়ে ছাড়িয়েছে সাপ গেছে গে। আমার বুজুর্গ যখন পরের দিন আবার মসজিদের মধ্যে যায় নমাজ আরম্ভ করতা, নমাজ পড়িলেইছেন পড়িয়া বইছেন। ওই সময় দেখুন সুন্দর একজন যুবক আল্লাহর ওলিরে গিয়া সালাম করে। আল্লাহর ওলি ফরমাইল বাবারে তুমি খে খান্ত নিয়ে আইলাই আমারে কইলাও। ওই সময় কইল হুজুর আমি এমন জায়গা তো নিয়ে আইলাম আমি গতকালকে আপনার সামনে ভুল করে লাইছি, আমারে ক্ষমা দেও, আমি আপনার কাছে ক্ষমা করার জন্য আপনার কাছে আইলাম। কিতাব মাত মাতো খাইল তুমি কিতাব ভুল করছো, তোমারে জীবনেও দেখলাম না, আই নয়া আইলাই আর খাও খায়। আমার বুজুর্গণ আল্লাহর ওলি ফরমাইল বন্দা কোন সময় আইসো? বলে হুজুর আপনি আমার পরিচয় পাইছো না, কালকে আপনি নামাজ পড়িলাই, আমি অরিজিনাল ভাবে কোনো মানুষ নাই, আমি হইলাম জিন্নাত, গতকালকে সাপর সুরত দান করিয়া আইছিলাম, আপনারে নামাজ পড়তে ডিস্টার্ব দিলাম, এর কারণে ভুল করি লাইছি, আমারে আপনি জমিনও ক্ষমা করিয়া দে, আমারে ক্ষমা করো।
আর আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাও। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এরা হইলা ওলি আল্লাহ। এরা কারা? ওলি আল্লাহ। হইছে যে আমার ভুল মাফ করে দেও আর আমারে দেরি না করিয়া কলিমা পড়াইয়া আপনি মুসলমান বানাও বলে মা তৈল। তে তুমি খাইলে আমারে সেটাইলা বলে হুজুর ভুল হয়ে গেছে, আমি ও কারণে আপনারে সেটাইছি। আমি সেটাইছি না, আমি আপনারে পরীক্ষা করছি। আপনার মতন এত ধৈর্যশীল ব্যক্তি আমি জমিন আর কেউ পাইছি না। ও আল্লাহর ওয়ালি, আমি খালি শুধু আপনার সামনে আইছি না, আমি শত শত মহাপুরুষ পণ্ডিত হলি আল্লাহর দ্বারো গেলাম, আমি পরীক্ষা করলাম, আমার মন মতে কেউর কাছে মন বইছে না। আপনার মতন ধৈর্যশীল ব্যক্তি জমিনও দেখলাম না। আমি এত ডিস্টার্ব দেওয়ার পরেও ভালো ব্যবহার করলাই। ও আল্লাহর ওলি, আমার দিলে কইছে আপনার হাত কলিমা পড়ি মুসলমান হইতাম, আপনি দেরি না করিয়া আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা। এই নইলা বলভীর সাহেব মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওলি আল্লাহর সারার বড় ওলি নানি। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম যখন মেরাজ শরীফের মধ্যে গেছলা, যাওয়ার সময় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর সামনে উপস্থিত হন। ওয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গর্দনের মধ্যে কদম রাখিয়া আপনি রাসূলুল্লাহ বুরাকর পৃষ্ঠ সওয়ার হয়ে যাও। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির গর্দন কদম রাখিয়া যখন বুরাক সওয়ার হইলা, আল্লাহর হাবিবে ফরমাইল, আব্দুল কাদের, তুমি জানিয়া রাখিও আমি রাসূলুল্লাহর কদম তোমার গর্দনের মধ্যে পড়ছে রে। কাল কিয়ামতের আগ পর্যন্ত জমিন যত লিও খলাইবা, সারার গর্দনের মধ্যে তোমার কদম রইব। এর কারণে এর নাম হইল বড় ফিরে সামলানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কেরামাতুল্লাহ আউলিয়াই হক, ওলি আল্লাহ গণের কেরামত হইল সত্য, এর মধ্যে কোনো ধরনের কোনো শক সন্দেহ নাই। ওলি আল্লাহ গণে নিত্য নতুন যে ঘটনা দেখাই যায়, সেটার নাম হইল কেরামত। আর নবী অখলোর খাস্তনে নিত্য নতুন যে ঘটনা বাইর হয়, সেটার নাম হইল মুজিজা। এর কারণে বাইরে জোয়ান, আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, আল্লাহ কবর তনে আমরা তুলিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল, আমি আল্লাহ জমিনে তোমরা মাটি দিয়া পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দান ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলমু। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহ জমিনের মধ্যে তান ইবাদতের জন্য আমরা বানাইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান বানাইছে একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। কিন্তু জমিনের মধ্যে যা কিছু আছে রে, প্রত্যেক জিনিসই জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। হে মানবজাত, তোমরা কোন কারণে বুঝতে পারো না? এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর মকবুল একজন ওয়ালি, যে ওয়ালির নাম হইল হযরত ইব্রাহিম বিন আদম বলগী রহমতুল্লাহ আলাইহি। জান বলো করবার শাসলা, বলো করবার শানানি ইব্রাহিম বিন আদম বলগী রহমতুল্লাহ আলাইহি
আল্লাহ বলো ঘর বাদশা বানাইলা একদিন রাইট টাইম বাদশাহী মহল বাদশাহী পালঙ্গার মধ্যে ঘুমাইছে হঠাৎ বোঝা যায় ইব্রাহিম ভাই আদম বলকের ছাতর মধ্যে খালি দুলুম দুলুম ছাতর দুলুম দুলুম বলে এই কি করে বলে সাপ আমি বলে তুই নিনো গীতা বলে আমার উঠে গুয়া উড়ে গেছে বলে দূর বিয়ান্দার কোনো উঠ হইতে নি ইটা তো হবাই নাক্কা ফোনের হবাই বন্ধ নয়া গা উঠে আচ্ছা গরু ছাগল আরিলে ছাতো মিলেনি মাথো না বন্ধ জরা যেন নয়া ফুটিছে ও তাত গিয়া বিচারতা তাত জরা উঠে গাছ উঠের ও তাত গিয়া আপনি বিচারতা হইলা ইনো খানো ভাইতে বলে অন্য হয় বলে দো ইনো হবার তো কথাও নাই ও সময় হইল হে ইব্রাহিম বিন আদম যদি বাদশাহী ফালঙ্গ ঘুমাইয়া আল্লাহ মিলে তে আমি তোমার সাথে হাই দুট বার করবো না সুবহানাল্লাহ আল্লাহ ভাইটাই বাদশাহী বিছনা ধুতিয়ানি মিয়াদম শাহ রহমতুল্লাহ আলাই রাত 12টার বাদে খবর লইয়া দেখো না আমরা তো রাত 2টা 2:30টায় হবে গুমর মোশন উঠে 2টা 2:30টায় ফজর তো এমনিও জুই তৈতে গেল গিয়া আর অলি আল্লাহ যারা এরা আপনার ওভার ডিউটি করছেন হও না সুবহানাল্লাহ ওভার ডিউটি বুধবার আয় তো সারা বেঙ্গালুরুর জোয়ান বাদ নাইট ডিউটি এর বাদে ওভার ডিউটি অর্থাৎ অলি আল্লাহ হল হাঞ্জারায় এসার নমাজ পড়িয়াও খাইয়া অজুর হালতে ঘুমাই যায় আর রাত 12টার বাদে আর ঘুমাই না এরা উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহ আল্লাহ করেন জিকির আজকার করেন আল্লাহরে স্মরণ করেন আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে যান কও না সুবহানাল্লাহ ভাই ওলিও হল আল্লাহ আসমান তনে দেয় না আমার মতন আপনার মতন মানুষে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে তারা রাজি করিলেন মাল্লাহুল মৌলা ফালাউল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় কও না সুবহানাল্লাহ ও দেখ রানি আল্লাহর ওলি রে নাতি না কিতাব দাও জায়গা জুত করে লিতাম না না কিতাব না বহুত বাদে আল্লাহ হেফাজত করে আমি মাছ দেখলাম মাতিয়া কোনো অসুবিধা হয়নি সাব ওইটা আমার উড়াউড়ি নাই হয় কোনো উড়াউড়ি নাই ওইটা লাইন হইব ইনশাল্লাহ কোনো জাত অসুবিধা নাই আজ লাগে 12টা পর্যন্ত ওয়াজ হইব মাশাআল্লাহ হইছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা थोड़ा बॉक्स से ताव करो हमार ना बॉक्स से मानेन वाला बॉक्स से थोड़ा बॉक्स से भाई कमाई अल्लाहुम्मा सल्ली अला टान दे बजान मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला वाला अली जुरे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला सय्यिदिना हमारे बुजुर्गन